বছর যেতে যেতে 5 বছর হয়ে গেল। এই মাহফিলটা অনেক কিছুর সাক্ষী। পাশে যিনি বসা আছেন আমাদের ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাই আমার অত্যন্ত কাছের, আপনারা আমার অত্যন্ত কাছের। শ্রোতাদের মধ্যে কিছু শ্রোতা থাকে একেবারে কাছের আপন শ্রোতা, আপনার ঠিক তেমন চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আজকের মাহফিল থেকে হেদায়েত পূর্ণ কথাগুলো শুনে বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে গোটা দুনিয়াটা যখন নিস্তব্ধ হয়ে আছে, নতুন করে যখন করোনা আবার সারা দুনিয়াকে নিস্তব্ধ করে দিচ্ছে, মহান রবের অপরিসীম মায়া এবং দয়ায় এই বাংলাদেশে বসে কোন শক্তির বলে না, আল্লাহর রহমতে মেহেরবানিতে ভালো থেকে সুস্থ থেকে আজকের এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। সে মহান মহিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আরেকটু বড় আওয়াজে কি প্রশংসা করা যায়? যে আওয়াজে প্রশংসা করছেন ওই আওয়াজেও যিনি খুশি তিনি কে? আবার আরেকটু বড় আওয়াজে করলেও যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহকে একটু খুশি করে আওয়াজটা বড় করে পড়ি তো আলহামদুলিল্লাহ। করোনা আসার পরে ঘরে ঘরে এখন মাস্ক আছে না নাই? এরপরে স্যানিটাইজার আছে। এই যে সব আপনারা এখন আপনাদের ঘরে রাখছেন, উদ্দেশ্য কি? মাশাআল্লাহ। আবার ফারিন সম্মানিত দায়িত্বশীল উনি বললেন বাঁচা। আমরা বাঁচতে চাই বলে এখন আমরা কত কিছু করছি, হিসাব করে বলেন তো এই সব আপনারা করছেন কিসের ভয়ে? কয়জন আল্লাহর ওলি বলছে হুজুর আল্লাহর ভয়। আল্লাহর ভয় এতদিন মাস্ক কোথায় ছিল? স্যানিটাইজার কোথায় ছিল? যারা যারা বলছেন যে আসলে আল্লাহর ভয়, আসলে কি আল্লাহর ভয়? কিসের ভয়? করোনা টরোনা কিচ্ছু না, আসলে হচ্ছে মৃত্যুর ভয়। কিসের ভয়? যেই মৃত্যুর ভয় আপনি আমি প্রস্তুতি নিচ্ছি, মাস্ক পরছি, স্যানিটাইজার ব্যবহার করছি। কেমন মানুষ আমি হলাম, আপনি হলেন? একটা বার চিন্তা করেন, মরার পরে যেই মালিকের কাছে যেতে হবে সেই মালিককে এখনো যারা চিনছেন না, সেজদা যারা দিচ্ছেন না, সত্যিকারে আপনি কিন্তু মৃত্যুকে আসলে ভয় করেন না। যদি আপনি ভয় পেতেন, যাকে সেজদা করতে বাধ্য হতেন তিনি কে? যার শুকরিয়া আদায় করতেন তিনি কে? যখন করোনা আসলো আমার চোখে দেখেছি আমার মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, বাহিরে রাস্তাঘাট ভরে যায়। আমার নিজের চোখে আমি দেখেছি ওই জায়গাতে এমন পরিস্থিতি হয়েছিল 10 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করিয়েছি। সালাতুল জুমা আদায় করার পরে বাহিরে যখন বের হয়েছি, মুসল্লিরা কাঁদতেছিল আর বলতেছিল হুজুর মনে হয় পৃথিবীর ভিতরে কিয়ামত চলে এসেছে। আজকের সময়ের দিকে তাকায় দেখেন, এই পৃথিবী থেকে 22 লক্ষ মানুষ মারা গেল এই পর্যন্ত, 9 কোটি মানুষ আক্রান্ত হলো এই পর্যন্ত। এত বিপদের পরেও এই দেশের মানুষকে যিনি ভালো রেখেছেন, অনেকটাই সুস্থ রেখেছেন তিনি কে? কিন্তু শুকরিয়া কি আদায় করছেন? যারা এখনো সুস্থ আছেন আরেকটা বার পড়েন তো আলহামদুলিল্লাহ। যারা সুস্থ থেকে দাঁড়ানোর মতো শক্তি পেয়েছেন একটু বসে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? এবার আসুন আজকের মাহফিল থেকে দরুদ ও সালাম পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহান,
आकाए नामदार ताजदार मदीना अहमद मुहम्मद मुस्तफा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করেছি অনেকে এখনো কথা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। টোটালি একটা ওয়াজিব আপনারা ছেড়ে দিলেন। ওয়াজিব ছেড়ে দিলে সওয়াব হয় না গুনাহ হয়? সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো। পাবনার সুজানগরে কামারহাটে বসে তোমরা যদি দরুদ পড়ো, 6600 কিলোমিটার দূরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দরুদকে যখন পাঠিয়ে দিবে, যিনি খুশি হয়ে যাবেন তিনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দরুদ পড়তে কি রাজি আছেন? আল্লাহ নবী ইরশাদ করেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। যেখানে থাকো দরুদ পড়ো, যিনি তোমার আমার দরুদ পৌঁছায় দিবে তিনি কে? আল্লাহর নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবে। আপনারা খুশি না বেজার? তাহলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো কি আপনারা কথা বলবেন? আমরা এক মাইক থেকে কথা শুনবো, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। এইখান দিয়ে আর কাউকে মুভ করা দরকার নেই। এই জায়গাটা থাকবে আমাদের শ্রোতাদের জন্য একেবারে খোলা। আর যারা ক্যামেরাম্যান আছে তারা বসে পড়বে, বসে বসে তারা ক্যামেরায় আপনাদের এই সুন্দর আলোচনা তারা ডাউনলোড করবে। আপনাদের পঞ্চম বৎসরের এই সুন্দর আয়োজনকে কথা বলা যাবে না, কিন্তু যে যেখানে আসবে বাস লাল রুমাল যিনি আছেন আর কাউকে ইশারা দেওয়া যাবে না। আমার কনসালটেশন ব্রেক হলে কথার কিন্তু আমি পয়েন্ট হারিয়ে ফেলি। ঠিক আছে না? এখন জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এমন জোরে তাকবীর দিবেন যাতে করে আশেপাশের ডিস্টার্ব গুলো সব বন্ধ হয়ে যায়। জোরে একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। মাহফিলে জোয়ান বেশি না বুড়া বেশি? দেখি 15 থেকে 30 বছর যে তাগড়া যুবকদের তোমরা বলো তো আল্লাহু আকবার। একজনের বয়স না হইলেও 70 হবে, উনি আল্লাহু আকবারের সাথে যোগ দিয়েছে। হুজুর, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। আমি বুড়া হয়েও বুড়া হইনি, এই জন্য 15 থেকে 30-এর মধ্যে যোগ দিলাম। এবার যারা মুরব্বী আছেন 30-এর উপরে বয়স, 40, 50, 60, 70, আপনারা বলেন তো আল্লাহু আকবার। এই জন্যই তো আপনার এই দশা। মুরব্বীরা সব মাহফিলে আসছে, ইয়ং গুলো আসে নাই। এই তরুণরা তোমরা আবার একটু জাগ্রত হয়ে 15 থেকে 30 বছরের যুবকেরা বলো তো আল্লাহু আকবার। এবার যুবকরা যাচ্ছে মাশাআল্লাহ। তাহলে আপনার অবস্থা ভালো। খালি মাঝে মাঝে পাশে একটা গান হয়, নাম কি? কালু গাজী। কি গাজী? পুরাটাই ফাঁকা। পুরাটা কি? কেন ফাঁকা এটা মাহফিলের মাঝখানে গিয়ে বলবো, এখনই না বলি তাহলে যেগুলা কালু গাজীর ভক্ত আছে এরা বলবে যে হুজুরের ওয়াজ শুনবো না। এই জন্য একটু মাঝখানে গিয়ে বলি। রাগ করেন নাই তো আপনারা? আমি আজকে বুঝাই দিয়ে যাব কেন ফাঁকা। বলেন তো, গান বাজনার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? এটা বলেন সবাই, সম্পর্ক আছে? সর্বপ্রথম শয়তান গান নিয়ে এসেছে। এই জন্য গান শুনলে দেখবেন সেক্সুয়াল হরমোন গুলো জাগ্রত হয়ে যায়। যত জায়গাতে ধর্ষণ হয়, ওই ধর্ষণকারী গুলো গান বাজিয়ে শরীরকে গরম করে ফেলে, সেক্স
সেক্সুয়াল হরমোন গুলাকে জাগ্রত করে ফেলে, ওই ছেলেগুলো সেক্সুয়াল হরমোনকে জাগ্রত করে অন্যায় কাজের মধ্যে তারা মেতে উঠে, ঠিক না বেঠি? এজন্য দেখবেন দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মিউজিক বেড়ে যাবে। একটা সময় ছিল যখন ডিজে ছিল না, এখন আছে না নাই? কিজে, সবাই বলেন কিজে। আর ওইটারই আরেকটা ফরম্যাট হচ্ছে কালু গাজী। ওইটা নেক্সট শুরুতে আপনাকে ধোঁকা দিতে চায়, কোন বাজদার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে। আল্লাহ নবী বলেন বুইস্তু লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা বাউল ফকিরের যত যন্ত্র আছে ওই যন্ত্রগুলোকে ধ্বংস করার জন্য আমি নবী এসেছি। ওই সমস্ত তন্ত্র মন্ত্র যন্ত্রের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই, ঠিক না বেঠি? ইসলাম এগুলোকে সংজ্ঞায়িত করেছে লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যেগুলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ইবনে মাসউদ তিনি তাফসীর করতে গিয়ে বলেন ওয়াল্লাহি লাহু আল হাদিস মানে হলো আল খিনা, আল খিনা, আল খিনা। যে সমস্ত গানগুলো মানুষকে ভুলিয়ে ফেলে, নামাজকে ভুলিয়ে দেয়, আখিরাতকে ভুলিয়ে দেয়, ওই গানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এখন কালু গাজীওয়ালারা যাবেন না থাকবেন? এখন দেখি 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠে দেখান। মাশাআল্লাহ, কালু গাজী কোনো তাসির করতে পারে নাই। এবার দেখতে চাই 80% শুনে শুনে কারা চলে যাবেন, দুটি হাত তুলে দেখান। একজনও উঠায় নাই, 5 বছরের অভিজ্ঞতা কাজে লাগছে। এবার দেখতে চাই 100% শুনে কারা কারা যাবেন, একটু হাত তুলেন তো দেখি। ওরে আল্লাহ, এখনো তো সবাই হাত তুলে না, মানে হুজুর শীত তো এই জন্য হাত তোলা তুলি কষ্ট, এই জন্য উঠায় নেয় এরকম। সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আজকের এই মাহফিল থেকে শেষ পর্যন্ত শুনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাড়ি ফিরে যেতে চাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। এবার হাতগুলো নামান, আর কথা নাই, সরাসরি তেলাওয়াত হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। কথাগুলো কার? আল্লাহ বলেন কেমন করে আমাকে অস্বীকার করো? তোমরা ছিলামই তো, সেখান থেকে যিনি তোমাদেরকে জীবিত করলেন তিনি কে? আবার এই জীবিত মানুষগুলাকে যিনি মৃত্যু দিবেন তিনি কে? আবার মৃত্যু থেকে মৃত মানুষগুলাকে যিনি জীবিত বানাবেন তিনি কে? যার কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন। আকাশের দিকে মনোনিবেশ করেছেন, মনোসংযোগ করেছেন। 7টি স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। সবকিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে? ডাক দিয়ে বলেন কে? যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন কে? আমাকে বানিয়েছেন কে? তার মানে মৃত্যু থেকে যিনি জীবন দিলেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করতেন।
মান আরাদা সাহিবাহু ফালমাউত, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যেই লোকটা বন্ধু বানাতে চায়, ওই লোকটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানায় ফেলে, আল্লাহর চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। নিঃসঙ্গতা যদি কেউ দূর করতে চায়, একাকিত্ব যদি কেউ দূর করতে চায়, একাকিত্ব দূর করার জন্য সবচেয়ে কাছের হলো আল কোরআন। আপনি যদি কোরআনকে সঙ্গী বানায় নেন, যিনি একাকিত্ব দূর করে দিবেন তিনি কে? এরপরে তৃতীয় নম্বরে ওমান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। আপনি যদি ধনী হতে চান, অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? কয়টা বললাম? আরো আছে বাকি কয়টা? সবাই বলেন। বলছি কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত কয়টা? চতুর্থ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি। যেই লোকটা কোন বক্তা খোঁজে, আমার মতো আজহারিকে না খুঁজলেও পারেন, মান আরাদা ওয়াইদান ফাল মাউত ইয়াকফি। সবচেয়ে বড় বক্তার নাম হলো মৃত্যু। মৃত্যুর ওয়াজ যে লোকটা শুনবে, তার জীবনকে যিনি পাল্টায় দিবেন তিনি কে? ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা'a। যেই চারটা বললাম আল্লাহকে বন্ধু বানাতে পারেন নাই, কোরআনকে নিঃসঙ্গ সময়ের বন্ধু বানাতে পারেন নাই, অল্পে তুষ্ট হতে পারেন নাই, এমনকি মৃত্যু নামক বক্তা থেকে কোনো ওয়াজ নসিহত গ্রহণ করেন নাই, উপদেশ নেন নাই। আপনার দাদা চলে গেল, উপদেশ নেন নাই। বাবা চলে গেল, উপদেশ নেন নাই। দাদি চলে গেল, উপদেশ নেন নাই। মা চলে গেল, উপদেশ নেন নাই। ভাই চলে গেল, উপদেশ নেন নাই। এমনকি আপনার নিজের সন্তান চলে গেল, উপদেশ নেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফান্নারু তাকফি। তোমার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট হবে। জাহান্নামের আগুনে তুমি নিক্ষিপ্ত হবে, কারণ তোমার জীবনটাতে আল্লাহকে তুমি বন্ধু বানাতে পারো নাই। ঠিক না বেঠিক? এখন যারা এখানে বসেছেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 28 এবং 29 নং আয়াত। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কতটি? সবাই একটু বলেন কতটি? 286টি আয়াত। শব্দ রয়েছে 6144টি। বলেন আল্লাহু আকবার। শব্দ কয়টা? সবাই তো কয় না। কতটা? 6144। হরফ রয়েছে 25,613টি। আয়াত রয়েছে কয়টি? 200। সবাই বলে 200। এরপরে শব্দ আছে 6144। এটার মধ্যে অক্ষর আছে 25,613টি। এমন একটি সূরার 2টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত থেকে আজকের মাহফিলে তাফসীর শোনানোর চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আমরা ছিলাম মৃত, সেখান থেকে যিনি জীবিত বানালেন তিনি কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিচ্ছু ছিলাম না, সেখান থেকে যিনি আমাকে এত বড় বানালেন, সম্মানিত বানালেন। আল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন, আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিলেন।
আজকের এই জায়গা পর্যন্ত যিনি পৌঁছায় দিলেন তিনি কে? কেমন করে আল্লাহকে ভুলে যান, কেমন করে আল্লাহকে অস্বীকার করেন? এই করোনা এসে গোটা দুনিয়ার মানুষকে মনে করায় দিচ্ছে এমন একটা ভাইরাস এসেছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, ফুসফুসে গিয়ে অ্যাটাক করে, সুস্থ মানুষটা মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। গতকালকে আমার জুমার মসজিদে একজন মুসল্লি এসেছে, হাত পা কাঁপতেছে। আমি বললাম, ভাই আপনি কি অসুস্থ? বলল, হুজুর আমি অসুস্থ। ওই দিন থেকে যেদিন আমার চোখে আমি দেখেছি আমার বড় ভাইটা মারা গেছে সন্ধ্যা 7টার সময়, আর আমার আরেকটা ভাই মারা গেছে সকাল 10টার সময়। দুই ভাই যখন একত্রে মারা গেল, ওই দিনটা দেখার পরে এমন অবস্থা আমার হয়েছে, আমার কাছে মনে হচ্ছে কখন না জানি আমি চলে যাই। এই যে মৃত্যুর ভয় আমার ভিতরে ঢুকেছে, ওই দিন থেকে আমার হাতগুলো এখন কাঁপে আর নড়ে। চিন্তা করে দেখেন, এই করোনা এসে গোটা দুনিয়াকে তটস্থ করে দিয়ে বোঝায় দিয়ে যাচ্ছে এই পৃথিবীর ধ্রুব সত্যের নাম হচ্ছে মৃত্যু। একদিন আমাকে আপনাকে মরে যে যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই এই মৃত্যুকে আমি সৃষ্টি করেছি, জীবনকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এক নজরে দেখতে চাই কে ভালো আমল করেছে, সুন্দর করে আমল করেছে। সুন্দর আমল নিয়ে আল্লাহর সামনে যদি আপনি দণ্ডায়মান হতে পারেন, যিনি আমাকে আপনাকে মাফ করে দিবে তিনি কে? সামনের সময়টা কিন্তু মৃত্যুর সময়। অনেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, চিন্তাও করতে পারতেছেন না সামনের সময়টা কত ভয়ানক। সামনের সময়টা এমন হবে, সামনের সময়টা এমন হবে, সামনের সময়টা এমন হবে, করোনা যেতে না যেতে। আচ্ছা, যে আওয়াজ আমার কানে আসে আপনারা করেন কি? আচ্ছা, সরা দরকার নেই, বাচ্চারা তো আমার আদরের। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, আমি ওয়াজ করতেছি, আমার কানে যে আওয়াজটা আসে আপনাদের কানে মনে হয় যায় না, আসে। একটু আপনারা কন্ট্রোল করে ফেলবেন। এই যে সবগুলো লোক আমার দিকে তাকায় আছে, একটা হক আছে না? বলেন বলেন, হক আছে না? এই হকটা নষ্ট হোক এটা আমি চাই না। একজন ব্যক্তির জন্য যদি নষ্ট হয় এটা আমি হতে দেব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে কথার মোড়টা হারায় গেছে, কখন আবার আসবে আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন, কথা তো আসলে শুধু বললে হয় না। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলের মধ্যে গিয়ে আসর করে। এজন্য মেহেরবানি করে আর একজন স্টেজে যারা আছেন কোনো কথা বলা যাবে না, সামনে যারা আছেন কোনো কথা বলবেন না। আমরা অল্প সময়, আর আধা ঘন্টা যদি আপনারা চান আধা ঘন্টা কথা বলবো, কিন্তু তারপরেও কোনো কথা বলা যাবে না। রাজি আছেন? জোরে একটু মেহেরবানি করে মোহাব্বত নিয়ে আল্লাহকে একটু ডাক দেন। পড়েন আল্লাহু আকবার, পড়েন সুবহানাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যিনি খুশি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে সুস্থ রেখেছেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত থেকে মাহরুম, আস-সিহহা ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ অসুস্থ, যাদেরকে তিনি সুস্থ রেখেছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করব কার? আল ফারাগ মানে অবসর সময় কাটানো। অধিকাংশ মানুষ অবসর সময় কাটাতে পারে না। যিনি আমাদেরকে অবসর রেখেছেন,
কাজের ফাঁকে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া কার? এই করোনাকালীন সময়ে যিনি এই পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ এই মৃত্যু দিয়ে আমাদেরকে বোঝায় দিচ্ছে সামনের দিনের জন্য প্রস্তুত হও। এই করোনা যেতে না যেতেই নতুন ভাইরাস আসতেছে, যেই ভাইরাস গুলো নাক দিয়ে ঢুকে, গোসল করার সময় ঢুকে যায়, সুইমিং পুল থেকে ঢুকে যায়, সমুদ্র থেকে ঢুকে যায়, খাবার পানি খাওয়ার সময় ঢুকে যায়, ব্রেনে গিয়ে সরাসরি অ্যাটাক করে। ও মুসলমান, চিন্তা করে দেখেন, করোনা যেতে পারে নাই, নতুন ভাইরাস চলে এসেছে। ভূমিকম্প শুরু হচ্ছে, ইজমিরে ভূমিকম্প হয়েছে। সারা দুনিয়াতে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা হতবাক। আল্লাহ নবীর কথার কাছে তারা ফিরে যাচ্ছে। ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর। সমুদ্রের নিচে আছে আগুন, আগুনের নিচে আছে সমুদ্র। টেকটনিক প্লেট যদি ফেটে যায়, অগ্নিস্ফুলিঙ্গ যদি ছড়িয়ে পড়ে, পৃথিবীর জন্য দুর্যোগ নেমে আসবে, জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, আয়লার মতো আরো বড় বড় আযাব আসবে, সুনামির মতো বড় বড় আযাব আসবে। এই আযাবের সময়ে মুসলমান চিন্তা করেন কি অবস্থা আমাদের হবে। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। মৃত্যু আসবে, মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর হাজিরার খাতায় নাম লেখাতে চায়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমার আমলগুলো সুন্দর ছিল, উত্তম ছিল, ভালোভাবে আমল করেছি, যদি প্রমাণ করে যেতে পারি যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন কয়জন ভালো আমল করছেন একটু হিসাব মিলায় দেখেন। কয়জন আল্লাহরে আপন বানাইছেন একটু হিসাব মিলায় দেখেন। কয়জন আমার রাসূলের উম্মত হতে পেরেছেন হিসাব মিলায় দেখেন। এমনও তো হতে পারত, সেদিন একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, ওই অ্যাক্সিডেন্টটায় আমি ছিলাম না, আমার গাড়িটা ছিল, পুকুরের মধ্যে চলে গেল গাড়িটা সহ। এই যে অ্যাক্সিডেন্টটায় আমার জীবন চলে যেতে পারত, এই পর্যন্ত নাও আসা হতে পারত। প্রত্যেকটা মাহফিল করি আর চিন্তা করি, আল্লাহ এই মাহফিলটা তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, এই মাহফিলটা আমার বিদায়ী মাহফিল হতে পারে। এই মাহফিলটায় আজ এসেছি ৫ম বৎসরে, নাও তো আসতে পারতাম। এতটুকুন যিনি সময় দিলেন তিনি কি? এক একটা বিপদ যখন আপনার উপরে আসে, এই বিপদের ভিতরে যিনি শিক্ষাগুলো রেখে দেন তিনি কি? আবার আল্লাহ গোলামদেরকে বারবার ডাকেন, গোলাম ফিরে আয়। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। একটা গোলাম যখন তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কাছে যখন মাফ চায়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। মরু প্রান্তের ভিতরে উট হারিয়ে গেল, আপনি চিন্তিত পেরেশান হয়ে খুঁজতে খুঁজতে আপনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে যখন জাগ্রত হলেন, তাকায় দেখেন পাশে আপনার উটটা দাঁড়ায় আছে। আপনি যেমন উটটাকে জড়ায় ধরে আদর করবেন, খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ প্রত্যেকটা গোলাম যখন গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে ফিরে আসে, এর চাইতে বেশি যিনি খুশি হয়ে যায় তিনি কে? একদিন যুদ্ধবন্দীরা একটা জায়গার মধ্যে যুদ্ধবন্দীরা আছে। আল্লাহ নবী দেখলেন কোন একজন মা সন্তানকে হারিয়ে ফেলেছে। সন্তানের জন্য মা দৌড়াচ্ছে আর সন্তানকে ডাকতেছে, ছোট্ট বাচ্চাকে খুঁজে পায় না। মা যখনই কোনো ছোট্ট বাচ্চাকে পায়, নিয়ে এসে মা জননী ছোট্ট বাচ্চাটাকে খাবার খাওয়ায়। আল্লাহ
নবী দেখালেন, ও সাহাবীরা দেখো মা কেমন করে ছোট্ট বাচ্চার জন্য কাঁদতেছে। আল্লাহর নবী সাহাবীরা তাকায় আছে মায়ের দিকে, মা দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন বাচ্চাটাকে পেয়েছে, সারা গায়ের মধ্যে আদর করতেছে। মা বাচ্চাটাকে যখন খাবার দিয়েছে, আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা মা যেমন করে এখন খাবার দিয়েছে, এই মায়া মা কি সন্তানটাকে জাহান্নামের আগুনে ফেলতে পারবে? দুনিয়ার আগুনের মধ্যে কি মা ফেলতে পারবে? সাহাবীরা বলল, না না, কোন মা তার সন্তানকে আগুনের ভিতরে ফেলতে পারে না। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা, দুনিয়ার মা যদি আগুনে ফেলতে না পারে, আমার আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি। আমার আল্লাহ তিনিও তার কোন গোলামকে আগুনের ভিতরে ফেলতে চান না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা মরে যাব, একদিন অন্ধকার কবরের কবরবাসী হয়ে যাব। একদিন আমাদের জন্য কবরটা ঠিকানা হয়ে যাবে। কবরে চলে যাওয়ার আগে যদি আল্লাহকে আপন বানায় নিতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ করে দিবে, তিনি কি? তবে মনে রাখবেন, আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, তারপরেও যিনি মাফ করে দিবেন তিনি কি? খবরদার শিরকের গুনাহ করবেন না, যিনি মাফ করবে না তিনি কি? আল মুখতাল আল ফখুর, অহংকার করে চলবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারীকে সেদিন যিনি ধরবেন, বলবেন, কেন অহংকার করেছিলি, কেন দাপট দেখিয়েছিলি, কেন ক্ষমতার বলে মানুষকে দাপট দেখায় কথা বলেছিল, আজকে জবাব দে, যিনি ছাড়বেন না তিনি কে? আয-যালিমুন, জালেমদেরকে যিনি ছাড়বেন না তিনি কে? মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী, জালেমদের জন্য সেদিন কোনো বন্ধু থাকবে না। জালেমদের জন্য সেদিন কোন বন্ধু খুঁজে পাওয়া যাবে না। জালেমরা সেদিন বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কত বড় জালেম এখন আছে। সমাজের ভিতরে কত জুলুম করতেছে, তার চোখে সে দেখে না, কান দিয়ে সে শুনে না, অন্তর দিয়ে অনুধাবন করেন। আছে না নাই? জালেম বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, তিনটা আলামত সাথে রাখবেন। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আধা ঘন্টা থাকবেন? আধা ঘন্টা থাকবেন তো? ও আল্লাহ, ও আল্লাহ, আধা ঘন্টা তো ছাড়িয়ে দিব না। আধা ঘন্টা শুনেন, আধা ঘন্টার ভিতরে তো আল্লাহ 2 ঘন্টার বক্তব্য দিয়ে দিতে পারে। এই তো মাশাআল্লাহ, আপনারা আমার পক্ষে চলে আসছে। আধা ঘন্টার ভিতরে আল্লাহ 2 ঘন্টার বক্তব্য দিতে পারে না? তাইলে এবার বলেন, জালেম চিনবেন কয় আলামত দিয়ে? এটা আমার কথা না, তাইলে আমার গলা চিপে ধরতে পারবে। এটা আমার কথা না, এটা আবু হুরায়রার কথা। এখন যদি পারেন তাহলে ধরেন। পারবেন? বলেন পারবেন? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইরা। 1 নাম্বার আলামত হলো আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। এখন তাকায় দেখেন, আমার বাংলাদেশে এমন ছেলে আছে, বউ পাওয়ার পরে মা বাবার কথা ভুলে গেছে। আছে না না? ওটা বড় জালেম, ঠিক কিনা? বউ পাওয়ার পরে তুমি যদি তোমার মা বাপকে ভুলে যাও, কেমন করে তুমি তোমার মা বাবাকে ভুলে যাও? তুমি যখন বিপদে পড়ো, মা বাপকে স্মরণ না রাখলেও মা বাপ ঠিকই তোমাকে স্মরণে রাখে, ঠিক না বেঠি? মিশরে একদিন প্রচন্ড জ্বর গায়ে। আমি আমার বোনটাকে ফোন দিলাম, বোন বুঝে নাই আমার গায়ে জ্বর।
আমি আমার ভাইকে ফোন দিলাম, ভাইও বোঝে না আমার গায়ে জ্বর। যখনই আমি আমার মাকে ফোন দিয়েছি, মা আমার তৎক্ষণাৎ বলতেছে, সন্তান বাবারে তোর কি জ্বর এসেছে নাকি? আমার তৎক্ষণাৎ মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। চিন্তা করলাম, আল্লাহ, কেমন সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের, কেমন সম্পর্ক মা সন্তানের। আমার মা কেমন করে বুঝলো আমার জ্বর এসেছে, শরীরটা খারাপ? এই যে সম্পর্ক মায়ের সঙ্গে, এই সম্পর্কের কারণে মা ছোট্টবেলাতে আপনি যখন মায়ের পেটে ছিলেন, ছোট্ট একটা পেটের ভিতরে মা আপনাকে জায়গা করে দিয়েছিল। আপনি ছোট্ট পেটের ভিতরে ঘোরাঘুরি করেছেন, নড়াচড়া করেছেন। আল্লাহ তাআলা আপনার ঘুমানোর জন্য একটা পানির একটা থলে আল্লাহ দিয়ে দিয়েছিল। মায়ের খানা দিয়ে আপনি চলেছেন, আপনি মায়ের রক্তগুলো দিয়ে বড় হয়েছেন। মায়ের পেটে মাকে কত কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছে। জন্মগ্রহণ করতে গিয়ে মাকে কত কষ্ট দিলেন। এতটুকুন ছোট্ট পেটটার ভিতরে মা আপনাকে জায়গা করে দিয়েছিল। আফসোস আফসোস, এত বড় বাড়ি আপনার হয়েছে, বড় বাড়িটার ভিতরে আপনি মাকে জায়গা দিতে পারেন না। অনেক সময় বুঝবেন, বুঝবেন, কাঁদবেন, হারিয়ে কাঁদবেন। এমন কত বাপ আছে নিজে সুন্দর জামাটা পরে না, সন্তানটাকে সুন্দর জামা পরায়। আমার আব্বা প্রায় দিন আমার জামাগুলা নিয়ে ইস্ত্রির দোকান থেকে ইস্ত্রি দিয়ে আনে, ইস্ত্রি করে আনে আমার আব্বা। আমি প্রতিদিন বলি, আব্বা আপনি কেন যান, আমি আপনারটা দিয়ে আনি। আব্বা বলে, সন্তান রে, একদিন আমি থাকবো না, অন্ধকার কবরে চলে যাব। যখনই জামাটা পরে বসবা মাহফিলের মধ্যে কথা বলার জন্য, বাপের কথা মনে পড়ে যাবে, মায়া লেগে যাবে, বাবার জন্য দোয়া করবা। আমি বাবা সেই প্রত্যাশায় সন্তানের জন্য সন্তানের জামাগুলা ইস্ত্রির দোকানে নিয়ে যাই। শুনে আমি হতবাক হই, অবাক হয়ে যাই। এর নাম বাপ। যত বাপ আছে প্রত্যেকটা বাপ তো এমন, গরিব হোক ধনী হোক, বাপ তো এমন, নিজে সেরা জামা পরে সন্তানকে নতুন জামা পরায়। এর নাম বাপ। সেই বাপকে যদি আপনি ভালো খানা খাওয়াতে না পারেন, সেই বাপকে যদি আপনি ভুলে যান, আত্মীয় স্বজনকে যদি আপনি ভুলে যান, আপনি জালেম। আল্লাহ আপনাকে ছাড়বে না, আমল আপনার কবুল হবে না। ঠিক না বেঠি? দুই নম্বরে, আইয়ুতাআল মুগওয়ি, যখন দেখবেন খারাপ লোক, দুশ্চরিত্র, যার চরিত্র নাই, বাজে লোক সমাজের নেতা হয়ে যাবে, ওই নেতার পিছনে আপনারা ঘুরবেন। বিশ্বাস করেন, মনে রাখবেন, আইয়ুতাআল মুগওয়ি, ওই দুশ্চরিত্র লম্পট নেতার পিছনে আপনি ঘুরবেন আর বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? বড় জুলুম করলেন আপনি। এরপরে 3 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, আইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমকে জেলে রাখা হয়েছে, আলেমের কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে, আলেমদেরকে যখন বাধা দেওয়া হচ্ছে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? কয়টা বললাম? সবাই বলেন। জালেমদের সাথে যার কোনো সম্পর্ক নাই তিনি কি? আমার কথা না, কোরআনে আল্লাহ বলেন, মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'। জালেমের সঙ্গে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই। বন্ধুত্ব তো নাই, কাউকে সে বন্ধু হিসেবে পাবে তো নাই। আল্লাহ রসুলও তাকে শাফাত করবে না। যদি রসুল শাফাত না করে, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আসতে বলেন। লোকটা যদি জাহান্নামে যায়, কত জালেম সেদিন জাহান্নামে চলে যাবে। এরপরে তাকে দেখবেন আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। আপনারা দেখবেন সীমা লঙ্ঘন কোন জিনিসের নাম? ইলহাকুদ দারার আলাল আখারিন,
নিজে দোষ করে নির্দোষ মানুষকে যখন আপনি দোষী সাজাবেন, দোষী সাজায় যখন তাকে আপনি কষ্ট দিবেন, যন্ত্রণা দিবেন, আযাব দিবেন, শাস্তি দিবেন, আপনি বুঝবেন আল্লাহর আদালতে আল্লাহ আপনাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, আল কাফিরুন, চারদিকে এখন মানুষ ইসলাম থেকে দূরে গিয়ে কাফেরদেরকে অনুসরণ করতেছে। ঠিক না বেঠিক? আছে না? আছে না? কাফেরদের অনুসরণ করে এখন মুসলমান। কেমনে অনুসরণ করে? যুবকেরা দেখবেন ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের দিকে নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না নাই? এই অনুসরণ কিন্তু মুসলমানের নাম। এই স্টাইলটার নাম ইহুদিদের স্টাইল। আল্লাহ নবী বলেন লাআনাল্লাহুল কাযা, এই স্টাইলে যারা চুল কাটবে তাদের উপর আল্লাহর লানত। প্রতিনিয়ত আল্লাহ আপনাকে যদি লানত দেয়, আপনি ভালো মানুষ হবেন না খারাপ মানুষ হবেন। এরপরে তাকায় দেখবেন লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাক আর বুড়ো প্লাক সব জায়গায় থাকলেও পাবনার এই সুজানগরের কামারহাট এলাকায় নাই। টাকা দেয় কে? কে দেয়? এই যে স্বামীতে আর বাপে টাকাগুলা দিলেন, আপনি মনে করছেন বাহ মেয়েকে তো খুব সুন্দরী লাগতেছে, আপনি মনে করলেন বাহ আমার স্ত্রী তো সবচেয়ে সুন্দরী, কিন্তু আপনি বুঝতেছেন না আল্লাহ নবী যেটাকে লানত বলেছেন, এই পুরো প্লাক করার কারণে স্কিন ডিজিজ তো হচ্ছে, ক্যান্সার হওয়ার কারণ হয়ে যাচ্ছে। সুন্নত না মেনে হয় ক্যান্সার, সুন্নত মেনে হয় উম্মত। ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন কোনটা করবেন। এরপরে তাকায় দেখেন লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, এখন দেখবেন ট্যাটু আঁকে। কি আঁকে? সবাই উচ্চারণ করেন, কি আঁকে? ট্যাটু। ট্যাটু আগে ট্যাটু আঁকার জন্য সুই দিয়ে এরকম কানা করে 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 আঁকতে হইতো, এখন আর ওইগুলো লাগে না, লেজার আছে, সরাসরি এইভাবে শুধু খালি স্টিকারটা মেরে ঘষা দিলেই হয়ে যায়। কিন্তু আপনি যে ট্যাটুটা আঁকলেন, এই ট্যাটু আঁকার কারণে এরপরে যখন আপনার গোসল ফরজ হলো, কেমন করে পানিটা পৌঁছাবে? আপনি ট্যাটু আঁকলেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, আল্লাহর লানত প্রত্যেকটা মুহূর্তে পড়তেছে। আপনি মৃত্যুবরণ করে আল্লাহর বন্ধু হবেন না, বরং শত্রু হবেন। ঠিক না বেঠিক? এখন এইগুলা করে কি করে না? আমাদের নিউ মার্কেটে এক্সেলে ট্যাটু এঁকে দেয়, আবার রিমুভও করে। সে নিজে সাক্ষাৎকার দিচ্ছে, সে বলতেছে আমি তো কাউকে ট্যাটু আঁকতে বলিনি, এটা ক্ষতিকর। তো তোমরা আসো কেন? তোমরা আসতে তো আমি করে দিবই, আমার টাকা দরকার, তোমরা টাকা দিচ্ছ। সে আবার রিমুভও করে, প্রতি ইঞ্চি জায়গার জন্য হাজার হাজার টাকা নেয়। এখন একটাবার চিন্তা করেন, আপনি যে ট্যাটুটা আঁকলেন, এই পৃথিবীর বহু গায়ক, এই পৃথিবীর বহু নায়িকা যারা ট্যাটু এঁকেছে, এক নায়িকা আছে যে নায়িকা শুধু ট্যাটু আঁকে নাই, চোখের ভিতরে ট্যাটু আঁকছে, মানে চোখের এইখানে। মানুষ কত পাগল হয়, আল্লাহকে রাত পাগলামের শেষ পর্যায়ে গেছিস না? যখন চোখের ভিতরে ট্যাটু আঁকছে, সকালে আঁকছে, বিকালের মধ্যে হইলো ওই মহিলা অন্ধ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন আপনি? চোখের ভিতরে ট্যাটু করে ফেলবেন? প্রতিনিয়ত আল্লাহর লানত। এখন আমাদের দেশে মহিলারা সৌন্দর্য বর্ধনের জন্য, সুন্দরী হওয়ার জন্য একটা টিপ দিয়ে আনে, আলাদা টিপ। আর আপনিও চিন্তা করেন আরে কি সুন্দরী আমার স্ত্রী, আলাদা একটা টিপ দিছে। এই টিপ দেওয়ার কারণে স্কিন ডিজিজ হবে, ক্যান্সারের কারণ হতে পারে। এটা আমার কথা না, বাংলাদেশের সবচেয়ে বড় স্কিন বিশেষজ্ঞ, ওনার সঙ্গে আমি কথা বলেছি, ডক্টর কবির চৌধুরী। ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো হুজুর এত সত্য যে এই মহিলা বুড়ো প্লাক করে, তার চোখের দৃষ্টি কমে যায়, স্কিন ডিজিজ হয়, এবং সর্বোপরি ক্যান্সারের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। বলেন তো আগে এই ক্যান্সার গুলা ছিল কই? এখন নতুন নতুন ক্যান্সার আছে না নাই? এত ক্যান্সার কেন? এই জন্য এত ক্যান্সার। আপনি ডেন্টিস্টের কাছে দাঁতের সমস্যার জন্য যান, কোনো অসুবিধা নাই, কিন্তু দাঁতকে আপনি চিকন করবেন, লম্বা করবেন, কোন নায়িকার মতো দাঁত বানাবেন,
এই জন্য যদি দাঁতের সৌন্দর্য গিয়ে বাড়ানোর চেষ্টা করেন, লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত দাঁত শুরু করা মহিলাদের উপরে আল্লাহর লানত। এখন দেখেন সমাজের ভিতরে এত বিশৃঙ্খলা কেন? কারণ পদে পদে আমরা আল্লাহর লানত দিতেছি, ঠিক না বেঠিক? আসতেছে সিরিজ ভূমিকম্প। এই ভূমিকম্পের পরে পৃথিবীর অবস্থা আরো ভয়াবহ হবে। কেন ভয়াবহ হবে? কারণ সিরিয়া মার খাচ্ছিল 2011 সাল থেকে আজকে 2021 চলে, পার হয়ে গেছে কত বছর? কথা কয় না? গত বছর মাহফিলের ভিতরে বলছিলাম, আপনারা শুনে দেখবেন, এই মাহফিলটা ইউটিউবে আছে। গত বছর মাহফিলে বলেছিলাম 9টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, আলামত বলতেছে আগামীর পৃথিবী আযাবের প্রতীক্ষায় আছে, ঠিক না? এখন 2020-এ আযাব আসছে কি আসে নাই? এবার আবার সামনে হিসাব মিলায় নিয়ে যান। এই আযাব শেষ হতে না শেষ না হতেই ভূমিকম্প শুরু হবে। এরপরে 12 বছর যখন পার হয়ে যাবে, ফুরাতের ভিতর থেকে এমন কিছু উঠবে যেটার আলামত এখন বোঝা যাচ্ছে। বর্তমানে লুজান চুক্তি ভঙ্গ হতে আর মাত্র 2টা বছর বাকি। এতদিন ধরে সেই তুরস্কের খিলাফা উসমানী খেলাফতের সালতানাতের কাছ থেকে খিলাফত ছিনিয়ে নিয়ে কামাল আতাতুর্কের নেতৃত্বে যে চুক্তি করা হয়েছিল, লুজান চুক্তি, ইউরোপের লোকেরা বসফরাস প্রণালী পার হয়ে যাবে, গোল্ডেন হর্ন পার হয়ে যাবে, কোনো টাকা দেওয়া লাগবে না। ওই চুক্তি ভঙ্গ হতে আর মাত্র 2টা বছর আছে। সিরিয়ার মার খাওয়া শেষ হতেও 2 বছর বাকি আছে। এরপরে সময়টা এমন হবে, ফুরাতের ভিতর থেকে এমন কিছু একটা উঠবে, ওইটা দখলের জন্য যখন সবাই মরিয়া হয়ে লাগবে, যখন দখল করার জন্য ছুটে যাবে, ইয়াক্তাতিলুনা বাদুহুম বাদা, সারা দুনিয়ার মানুষ লড়াই করবে। 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? সবাই বলেন কয়জন? পৃথিবীর জনসংখ্যা যদি 700 কোটি হয়, আরো বাড়তে বাড়তে যদি 900 কোটি পর্যন্ত পৌঁছায়, 900 কোটির ভিতরে যদি 700 কোটি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? এই 200 কোটির ভিতরে আযাব শুরু হবে, এমন আযাব 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্য উঠবে না, মানুষ চিৎকার করে বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, আল্লাহ এই আযাব আপনি দূর করেন। কতদিন এই আযাবের মধ্যে থাকবো? একটা বার চিন্তা করেন, 40 দিন কারেন্ট নাই, 40 দিন যদি অন্ধকার থাকে, সূর্য যদি না ওঠে, পৃথিবীর মানুষের অস্তিত্ব থাকবে না, শেষ। আপনার 150 তলা বিল্ডিং, আপনার 100 তলা বিল্ডিং, আপনার ক্ষমতার মস্তক, আপনার সব পরে থাকবে, যার মতো কোনো লোক আপনি খুঁজে পাবেন না, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, এমন একটা বিকট আওয়াজ হবে রমজান মাসে, এমন একটা আওয়াজ হবে, কোন রমজানে আমি নির্দিষ্ট করছি না, হাদিসের বক্তব্য বলছি, রমজান মাসে 15ই রমজানে এমন একটা বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিককে ডাকবে, তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? ও মুসলমান, এবার একটু হিসাব মিলা, সামনের সময়টা ভালো না কঠিন? কথা কয় না, ভালো না কঠিন? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন যেই লোকটা এখনো সিজদা দেয় না, যেই লোকটা এখনো আমার আল্লাহকে চিনে না, যেই লোকটা এখনো আল্লাহমুখী হয় নাই, ওই লোকটা কেমন করে বাঁচবে? আগামী দিনে বাঁচার জন্য কোরআন লাগবে, ঠিক না বেঠিক? এখন বাঁচতে চান না মরতে চান? বলেন, বাঁচতে চান? কোরআন লাগবে, শিখতে চান? রাত বেশি হয়ে গেছে বলে। ও কয় নাম্বার? আবার 3 নাম্বারে যায় না কেউ? 3 নাম্বার কি বুঝেন? 3 নাম্বার হচ্ছে হুজুর অনেকক্ষণ সিগারেট খাচ্ছি না তো, একটু যায় আবার আসে, এটাতে যায় না কেউ?
আছেন তো? একটা বেলুন ফুটছে, এর মধ্যে দুইজন দৌড় দেওয়ার চিন্তা করছে। এই মুসলমানদের যদি ওয়াজ শোনায়, আপনার এখানে বেলুন না আরো কিছু হলেও আমরা এক চুল নড়বো না কোরআনের পক্ষ থেকে, ঠিক না বেশি? কোরআনের পক্ষ থেকে এক চুল মুসলমান কখনো নড়তে পারে? রাজি আছেন? বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা এবার হিসাব মিলায় দেখেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এরপরে তখন আসবেন জিলকাদ এবং জিলহজ মাসে, যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। আল্লাহর ঘরের সামনে যখন হাজী সাহেবদেরকে কষ্ট দেওয়া হবে, ইমাম মাহদী তিনি মদিনা থেকে পালায় চলে আসবেন মক্কাতুল মুকাররমার মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যাবেন। কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবেন তিনি। লম্বা নাক থাকবে ওনার, চেহারাটা সাদাও না কালাও না, মাঝামাঝি কালার থাকবে। লোকেরা দেখেই চিনবে ইনি ইমাম মাহদী। বলবেন আমাদেরকে আপনি কে, কে আপনার পরিচয়, আমাদেরকে পরিচয় বলেন। ইমাম মাহদী বলবে আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে গিয়েছেন ওয়াহুয়া মিন নাসাবি, তিনি আমার বংশ থেকে আসবেন। আই মিন নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি হাসান, আমার হাসানের বংশ থেকে আসবে। বলেন আল্লাহু আকবার। এখন ইমাম মাহদীর নিয়েও ভণ্ডামি আছে না নাই? শিয়ারা করতেছে এক রকমের ভণ্ডামি। তারা বলে ইমাম মাহদী আল মুনতাযর, আমরা ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছি। তারা এক ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছে, যেটা আমাদের ইমাম মাহদী না। খ্রিস্টানরা আছে এক অপেক্ষায়, ইহুদিরা আছে আরেক অপেক্ষায়। ইহুদিরা আছে দাজ্জালের অপেক্ষায়, আর ইহুদিরা খ্রিস্টানদেরকে ভুল বোঝাচ্ছে, বলতেছে এই তো তোমাদের মাসিহ আসবে। মাসিহ আসবে দুইজন, একজনের নাম মাসিহ ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের ছেলে। ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? আরেকজন মাসিহ, মাসিহুদ দাজ্জাল। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? মামসুহুল আইন, যার একটা চোখ আল্লাহ মুছে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই জন্য কারণ ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে স্পর্শ করে দিলেন, যিনি সুস্থ বানায় দিতেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, সামনের দিনগুলো বড়ই কঠিন। এই দিনের মধ্যে আমাকে আপনাকে যদি বাঁচতে হয়, আমল নিয়ে বাঁচতে হবে। আর যদি আমরা মরে যাই, যার কাছে ফিরে যাব তিনি কে? আমাদের সবচেয়ে যিনি আপন তিনি কে? যখন ঈসা আলাইহিস সালাম আসার আগের সময়টা কেমন হবে, দাজ্জাল আসার আগের সময়টা কেমন হবে, ইমাম মাহদী আসার আগের সময়টা কেমন হবে, মানুষগুলাকে যখন হত্যা করা হবে, ইমাম মাহদী ওই জায়গায় দাঁড়িয়ে লোকদেরকে যখন বক্তব্য দিবে, লোকদের সঙ্গে কথা বলবে, বুঝে ফেলবে ইনি ইমাম মাহদী। লোকেরা বলবে বায়াত দেন, ইমাম মাহদী বলবে কিসের বায়াত? ইমাম মাহদীকে লক্ষ্য করে লোকেরা বলবে প্রয়োজনে আঘাত করব, বায়াত না নিয়ে কোন দিকে যাব না, বায়াত নিব তারপরে ফিরবো। বলেন আল্লাহু আকবার। এই সুযোগটা কাজে লাগাচ্ছে সুযোগ সন্ধানী কিছু ভণ্ড। বাংলাদেশের এক ভণ্ড নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মুশতাক, সে আছে সৌদি আরবে। সে নিজেরই ইমাম মাহদী দাবি করছে যে ইমাম মাহদী আসবে মদিনা থেকে। মদিনা মানে শহর, আমিও তো বাংলাদেশের কোন একটা শহরের লোক, তার মানে আমি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। এর আগে জুহাইমেনের নেতৃত্বে একবার একজন ইমাম মাহদী দাবি করছে হজের মৌসুমে, ঠিক ওই সময়ে, যে সময়ের কথা বলা, দাবি করে মাকাম ইব্রাহিম থেকে লোকদেরকে বলতেছে এই ইমাম মাহদী চলে আসছে। জুহাইমেন যখন এই বক্তব্য দিয়েছে, সবাই বলতেছে কি ইমাম মাহদী কই? এই যে ইনি ইমাম মাহদী, এনার নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। কালারে কালারে মিলাইয়া সুন্দর করে দাঁড় করাই দিছে, তার কপাল টপাল উঁচা, নাকটাও খাড়া। এখন সৌদি সরকার চিন্তা করছে কেমন করে এটারে ফিরাই। আস্তে আস্তে গ্যাস মেরে একটু দূরে নিস। দূরে নেওয়ার পরে যখন বুকের মধ্যে গুলি করছে, ঠাস করে পড়ে গেছে। লোকেরা কয় এই রে ইমাম মাহদী কেমন? এটা তো বন্ড মাহদী। ইমাম মাহদীরে গুলি করলে জমিন টান দিয়া তারে গিলে খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। এই জমিন সৈনিক কার? কথা বলে না কার? জোরে আওয়াজ করে বলেন না কার? এই জমিনটা সৈনিক আল্লাহর।
সমুদ্র আল্লাহর সৈনিক, সব সৈনিক গুলা সেদিন কথা বলবে। একটা গাছ শুধু ইহুদিদের কথা বলবে না, ওই গাছের নাম গরকত নামক গাছ। গরকত ছাড়া সকল গাছ, সকল মাটি, বালুকণা পর্যন্ত বলবে আমার এখানে ইহুদি আছে, ইহুদিটাকে মেরে ফেল, হত্যা করে ফেল। শুধু একটা গাছ বলবে না, গাছের নাম গরকত। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখে ওই ইহুদিরা সবচেয়ে বেশি গরকত গাছ লাগায়, কারণ তারা বিশ্বাস করে আল্লাহর নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, জীবনে কোনোদিন মিথ্যা তিনি বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। কেমন মুসলমান হইলেন? জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে একটা জরিপ চালানো হলো। তারা গবেষণা করে দেখলো মুসলমান দেশগুলাতে ইসলাম চর্চা হয় কেমন, আর অমুসলিমদের মাঝে ইসলাম চর্চা হয় কেমন। গবেষণা করতে করতে তারা দেখে সবচেয়ে বেশি ইসলাম চর্চা হয় নিউজিল্যান্ডে। যদিও সেখানে আবার কোরআনকে অবমাননা করা হয়েছে, এজন্য তারা এখন আর ওই নামে নাই, ওই নাম্বারে নাই। এমনকি মুসল্লিদেরকে মসজিদে গিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আরেকটা দেশের নাম লুক্সেমবার্গ, ওই দেশটার ভিতরে সবচেয়ে বেশি ইসলাম চর্চা করে, কিন্তু তারা উভয়টা দেশ খ্রিস্টান, চর্চা করে আমাদের রীতি। আর আমরা মুসলমান নামাজ রোজা সব করি, কিন্তু চীনের মধ্যে যখন আমরা যাই তখন আমরা লেবেল দেখায় বলি ভাই এটারে ডুবলি বানায়া হুবহু করে আমার হাতে বুঝাইয়া দেন। একটু পরে যখন খানা খেতে বসি তখন কিন্তু আমি শূকরের গোশত খাই না, কারণ শূকরের গোশত খাওয়া যিনি হারাম করেছেন তিনি কে? ওজনে যিনি কম দেওয়াটা হারাম করেছেন তিনি কে? খাদ্যে ভেজাল দেওয়া যিনি হারাম করেছেন তিনি কে? ফরমালিন দেওয়া যিনি হারাম করেছেন তিনি কে? মিথ্যা বলা যিনি হারাম করেছেন তিনি কে? জুলুম করা, নির্যাতন করা যিনি হারাম করেছেন তিনি কে? সবটা ভুলে গেছেন। এত বড় মুসল্লি আপনারা হয়েছেন, আমরা অনেক সময় বলেও ফেলি 21-22 বছর ধরে নামাজ পড়ি, তাও আবার সাধারণ নামাজ না, নফল নামাজ, তাহাজ্জুদ আর 80 রাকাত করে প্রতিদিন নফল নামাজ পড়ি। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য মুসলমান খেয়াল করে শোনেন, সামনের দিনে আর ঠাট্টা মস্কারি করার সময় পাবেন না। করোনা যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝেছেন, এখন লন্ডনের অবস্থা এমন, প্রতিদিন 1500 করে মানুষ মারা যাচ্ছে। দাফন করার মতো কবরে জায়গা খুঁজে পাওয়া যায় না, 5 দিন 7 দিন লাশ বাইরে পড়ে থাকে। অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা দেওয়া হচ্ছে, হসপিটালে কোনো সিট খালি নাই। এই অবস্থা যখন দুনিয়ার মধ্যে বিরাজমান, যিনি আমাদেরকে এই দেশে অনেকটা ভালো রেখেছেন তিনি কি? সে আল্লাহর জন্য একটু মনটারে নরম করে দিয়ে চিন্তা করেন, সামনের সময়গুলা ভালো না কঠিন? বলেন ভালো না কঠিন? ওই কঠিন সময় ইমাম মাহদী যখন বায়াত দিবেন, 6 বছর পরে আসবে দাজ্জাল। তার আগে পৃথিবীর অবস্থা এমন হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এখন এটা শুনে অনেকেই গালে হাত দিয়া ঘুমায় পড়ার চিন্তা করতেছে, হুজুর খুব ভালো কথা, কষ্ট ছাড়াই বিজয়। আপনি ইমাম মাহদীর জন্য অপেক্ষায় আছেন ওই শিয়াদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো। সত্যিকার অর্থে যদি আপনি ইমাম মাহদীর অপেক্ষায় থাকেন, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না, ঠিক না বেশি? কেন পারবেন না একটু বুঝাই দিলে বুঝবেন। এই জন্য পারবেন না, সন্তান 20 বছর পরে দেশে আসবে। কয় বছর? 20 বছর পরে বাপের ফোন দিছে, আব্বা 20টা বছর আপনারে দেখি না, মারে দেখি না, 20 বছর পরে আসতেছে। বাপের হুঁশ ঠিক থাকবে? আরে কথা কয় না। বাপ কি গালের নিচে হাত দিয়ে বসে থাকবে? বাপ চিন্তা করবে কোন জায়গায় সন্তান আসবে, কেমন করে সন্তানকে স্বাগত জানিয়ে আনা যায়। গাড়ি ভাড়া করবে, বাজার করবে, রাতের ঘুম নাই, বিছনার চাদর পরিপাটি করে রূপটাকে সাজায় রাখবে, নিজের সাধ্য অনুযায়ী ভালোটা দেওয়ার চেষ্টা করবে। যেদিন 5 বছর পরে মিশর থেকে আসলাম, আমি দেখলাম আমার আব্বা আমাকে জড়ায় ধরে আর বুক থেকে ছাড়ে না, ফুপায় ফুপায় আব্বা আমার কাঁদতেছে। আব্বার কান্না দেখে আমি বললাম, আব্বা আমি তো চলে এসেছি, আপনি কেন কাঁদেন?
আব্বা বলতেছে বাজান রে এই জন্য কাঁদি, 5 বছর পরে সন্তান পেয়েছি, সন্তানের সঙ্গে নাও তো দেখা হতে পারতো, আল্লাহ দেখা করাইয়া দিয়েছি। যখন খেতে বসেছি মা আমার খাচ্ছি আর লুকমা দিচ্ছি, বারবার তাকায় আছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এই যদি মা বাবার ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা না জানি কেমন। কম হবে না বেশি হবে? চিন্তা করেন আমার মুসলমান ভাইয়ারা, যারা আজকের মাহফিলে চাতক পাখির মতো তাকায় আছে, মোহাম্মত নিয়ে যারা শুনছেন, চিন্তা করেন ইমাম মাহদী আসবে, বাপ যদি সন্তানকে পাওয়ার জন্য এমন ভাবে অপেক্ষা করে, আজকে তাকায় দেখে বৃষ্টি আর শীতে একাকার হয়ে মুসলমান শরণার্থীদের তাঁবুগুলো ভিজে যাচ্ছে, কাদায় দূষিত হয়ে যাচ্ছে, কাদায় চারদিক কাদায় কাদা যুক্ত হয়ে গেছে, পানি যুক্ত হয়ে গেছে, কম্বল নাই, থাকার মতো কোনো সম্বল নাই, থাকার মতো ভালো একটা রুম নাই। মুসলমান ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে, মুসলমান ঠান্ডার কষ্ট সহ্য করছে। আপনার যদি কান্না না আসে, আপনার যদি দরদ না লাগে, আল্লাহর কসম আপনি লিখে রাখেন, আনাতোলিয়ার মুসলমানরা যখন মার খেয়েছিল তারা টের পায় নাই তারা মার খাবে। ইরাকের মুসলমানরা যখন মার খেয়েছিল টের পায় নাই মার খাবে। বাগদাদ যখন তসনস হয়ে গিয়েছিল টের পায় নাই তসনস হবে। ফিলিস্তিনের মুসলমানরা জায়গা দিয়েছিল ইহুদিদেরকে, টের পায় না এইভাবে মুসলমানরা মার খাবে। সিরিয়ার মুসলমানরা টের পায় না এইভাবে মার খাবে। আজকেও যদি আপনি জাগ্রত না হন, এখনো যদি মুসলমান ঘুমায় থাকে, আগামীর দিনটা যেই দেশের নাম উঠে যেতে পারে ওই দেশের নাম বাংলাদেশ হতে পারে। আপনিও মার খেতে পারেন, আপনিও মাজলুম হতে পারেন, আপনার দিকেও শকুনের দৃষ্টি পড়তে পারে, ঠিক না বেটি? বীরের মতো একটা স্লোগান হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের পক্ষে রাখো। আল্লাহ আমরা কতদিন কথা বলতে পারবো আল্লাহ আমরা জানি না, কতদিন এই সুন্দর আয়োজন চলবে আল্লাহ আমরা জানি না। এই মাহফিলটা 5টা বছর ধরে হচ্ছে। এই মাহফিলের অনেক ইতিহাস আছে। এখানে এমন এমন তরুণ আছে যারা দাড়ি রেখেছে, এমন এমন তরুণ আছে যারা এই মাহফিল থেকে নিয়ত করেছে কোরআন শিখবে। আমি দেখেছি এই মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার পর তারা কোরআন শিখেছে। মাহফিল গুলা এমনি আসে নাই, মাহফিলের ইতিহাস আছে। আগের দিনে আলেমদেরকে পালকি দিয়ে আনা হতো, আপনারা জানেন। 18 মাইল 20 মাইল দূর থেকে পালকিতে করে আলেমদেরকে নিয়ে আসতেন মানুষ কথা শোনার জন্য। এই মহব্বতের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত মাহফিল গুলা চলছে, এবং এই মাহফিল গুলার কারণে যিনি বাংলাদেশের অবস্থা অন্যান্য বহু রাষ্ট্রের চাইতে, বহু দেশের চাইতে, বহু ইসলামপন্থী দেশের চাইতে যিনি বাংলাদেশের চিত্রটা ভালো রেখেছেন তিনি কে? এজন্য খবরদার, এগুলাকে নষ্ট হতে দিন না। আজকে যারা বসছেন সিদ্ধান্ত নেন, আল্লাহকে একটু চিনেন। যে কোনো সময় আমরা মরে যেতে পারি, সামনের সময়টা বড় ভয়ঙ্কর। যদি 40 দিন পৃথিবীতে কারেন্ট না থাকে, সূর্য না উঠে, কার কাছে যাব? কোথায় যাব? কোথায় গিয়ে আমরা কাঁদবো? চিন্তা করেন পৃথিবীর অবস্থাটা কি হচ্ছে। এরপরে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, 6 বছর পরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে কি ম্যাজিক দেখাবে একটু হিসাব করে রাখেন। ব্ল্যাক ম্যাজিক অলরেডি পৃথিবীব্যাপী চলছে, ফ্রিমেশন চলছে, ইলুমিনেটি চলছে। আর সামনের অবস্থা এমন হবে, দেখবেন আপনাদের জন সিনা খেলা শেষে 3 আঙ্গুল উঠায় দেয়। কয় আঙ্গুল? তৃতীয়বাদকে প্রমোট করে। এই 3 আঙ্গুল উঠায় দিচ্ছে জন সিনা। আপনার নায়ক নায়িকা গায়ক গায়িকা 2 আঙ্গুল উঠায় নাচে। তার মানে বোঝাচ্ছে এই 2 আঙ্গুল হচ্ছে শয়তানের শিং।
তারা পূজা করছে শয়তানের। শয়তান কখন আসবে? আর আমরা অপেক্ষা আছি ইমাম মাহদী কখন আসবে। দুই অপেক্ষা যদি সমান করতে যাও, আগামী দিনের বিপ্লব মুসলমানদের পক্ষে হবে, কাফেরদের পক্ষে হবে না। ঠিক না ঠিক? ওই বিপ্লবের জন্য যদি প্রস্তুত হতে হয়, এখন থেকে সজাগ হতে হবে। রাজি আছেন মুসলমান? কথা বলে না, রাজি আছেন মুসলমান? আগামীর দিনে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, অন্য কোন শক্তি দিয়ে আপনি বাঁচতে পারবেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন দামেস্কের ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সাদা গম্বুজওয়ালা মসজিদ অলরেডি নির্মিত হয়ে গেছে। তার মানে সামনের দিন আর বেশি বাকি নাই। ঠিক না বেঠিক? আপনি চিন্তা করবেন, হুজুর এখনো মেয়ের বিয়ে দিলাম না, ছেলের বিয়ে দিব, সব কথা ঠিক হয়েছে, জায়গা কিনবো কয়েক কানি, কি কইতেছেন হুজুর, সব উলটপালট হয়ে যাবে। আরে মিয়া, করোনা আসার আগে চিন্তা করছেন একটা এরকম ক্ষুদ্র জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, গোটা দুনিয়াকে একত্রে গ্রাস করবে। আবার সময় আসবে আযাব সবগুলা গোটা দুনিয়াকে একত্রে গ্রাস করবে, মানুষগুলাকে ছুটায় নিয়ে যাবে, মানুষ টেরও পাবে না। যার দিকে ফিরে যেতে হবে তিনি কে? আল্লাহ। এবার নামাজ দাঁড়াবেন ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়বে। ফজরের নামাজের পরে তাকায় দেখবে দাজ্জাল ৭০,০০০ বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে অবাক হয়ে যাবে, ৭০,০০০ বাহিনী। ভয় পাবে না, একটু ভয় করবে না। ৭০,০০০ বাহিনীর দিকে ঈসা আলাইহিস সালাম শুধু দৃষ্টি দিবেন, চাইতে দেরি হবে, তাকাতে দেরি হবে। লবণ যেমন পানির ভিতরে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, লবণের মতো বাহিনীকে যিনি গলায়া দিবেন তিনি কি? বাকি থাকবে দাজ্জাল। কয় চোখ? কথা কয় না, কয় চোখ? আমাদের ছেলেরা দেখবেন এখন এক চোখ দিয়ে এইভাবে সেলফি উঠায়, চুল রাখে এক চোখ বন্ধ করে। তার মানে অর্ধেক দাজ্জাল হয়ে যাচ্ছে মানুষ। দাজ্জালুনা কাযাবুন, সব মিথ্যাবাদী গুলা দাজ্জাল। এরকম ৩০টা দাজ্জালের আত্মপ্রকাশ হবে, অলরেডি হচ্ছে একটার পর একটা। এই যে অবস্থা এখন পৃথিবীর ভিতরে বিরাজমান, এই অবস্থার পরে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন চলবে, দাজ্জাল দৌড়াতে থাকবে, বাবুল লুদ নামক এলাকার মধ্যে গিয়ে আশ্রয় নিবে। কোথায়? আপনার দামেস্ক। ওইখান থেকে চলে যাবে ফিলিস্তিনের বাবুল লুদ নামক এলাকায়। তেল আবিব থেকে খানিকটা দূরে ওই জায়গা। গুগলে আজকে আপনি সার্চ করে দেখবেন, ওই জায়গাতে সবচেয়ে বেশি অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে। কারণ তারা জানে আল্লাহর নবী যা বলেছে, কোন একটা কথার ভিতরে এক সরিষা পরিমাণ কোন মিথ্যা আমার নবী বলে নাই। ঠিক না বেঠিক? তারা বিশ্বাস করে মুসলমান, আমরা বিশ্বাস করি না। তারা বিশ্বাস করে এক সরিষা পরিমাণ আল্লাহর নবী মিথ্যা বলে নাই। যেই তো বলছে বাবুল লুদে আসবে, কাজী এখানে এয়ারপোর্ট বানাতে হবে, অস্ত্র শস্ত্রের গোদাম বানাতে হবে, সরঞ্জামাদি প্রস্তুত করে রাখতে হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালও আসবে, অস্ত্র মেরে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবো। জোরে কর নাউযুবিল্লাহ। এর আগে যিনি অস্ত্র শস্ত্রের জারিজুরি বন্ধ করে দিবে তিনি কি? আল্লাহ। ৪০ দিন কারেন্ট না থাকলে তোমার পারমাণবিক শক্তি যাবে কোথায়? পারমাণবিক সেন্টার মুখ থুবড়ে পড়ে যাবে, কোনটার অস্তিত্ব আল্লাহ রাখবে না, বিলীন করে দিবে। ঠিক না বেঠিক? আর দাজ্জাল কি জাদু দেখাবে? এখন কিচ্ছু দেখায় না, তারপরে আপনারা দৌড়াইছেন কিসের পিছনে জানি? কালো গাজি, ওটার পিছনে কিচ্ছু নাই। কি না কে একটা গাত গেড়ে এরপরে ওটার মধ্যে নাকি কলস টলস দিয়ে কি কি করে বলে সেজদা টেজদা করে, সব শিরিকের আখড়া। এইরকম একটা জায়গায় গিয়ে যদি আপনি ভুলে যান, ভুলো মনে হয়ে যান, আর দাজ্জাল যখন আসবে, যেদিক দিয়ে দাজ্জাল যাবে আপনার ঘরের খানা থাকবে না, সব দাজ্জালের পিছনে পিছনে যাবে। আপনি যদি এরকম দৃশ্য দেখেন বলবেন বড় পিসাব তাই সেই গেছে। এরপরে কবরের সামনে দাজ্জাল গিয়ে বলবে কম বিজনি, আমার অর্ডারে দাঁড়া। আপনি দেখবেন আপনার বাপ দাঁড়িয়ে গেছে, মা দাঁড়িয়ে গেছে, গিয়ে বলবে বাবা এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছে আমাদের সব। যদি এইরকম একটা কথা বলে, যারা মাহফিল শুনতে আসছেন কয়জনের ঈমান ঠিক থাকবে বলে? আর সেই সময় তারা বাঁচবে যারা দাজ্জালের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করবে,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا এখান থেকে নিয়ে 10টা আয়াত যে তেলাওয়াত করবে দাজ্জাল তার কাছ থেকে ছুটে পালাবে। আর দাজ্জাল যখন আপনার মা বাপকে কবর থেকে উঠাই দিবে আপনি মনে করেন কি অবস্থাটা হবে সেই সময়। আর কিছু যারা পণ্ডিত আছে যারা দোষ ধরতে চায় হুজুরদের আছে না, আপনাদের জানাজা পড়ার দরকার না, আমি পড়াবো আমার বাপের জানাজা, এরকম ব্যাককল আছে না নাই? এই ব্যাককলদেরকে যখন দাজ্জাল দেখাবে এই দেখো জান্নাত, ব্যাককলটা কেউ দেখছো আগেই বলছিলাম হুজুররা সব ভুল বুঝাইছে। এই যে জান্নাত দেখা যায় এত কষ্ট নাকি জান্নাতের পথ, এখনই দৌড়তে। দাজ্জালের জান্নাত আসলে জান্নাত না জাহান্নাম? আজকের এখান থেকে এই কথা মনে পরিষ্কার নিয়ে যান, দাজ্জালের পরাজয় হবে ঈসা আলাইহিস সালামের হাতে। ইল্লাদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যিনি আবার ইসলামের বিজয় দিবেন তিনি কে? আবার যিনি ইসলামকে বিজয়ী করবেন তিনি কে? এখন এখান থেকে একটা মোটা দাগে একটা কথা অন্তরের ভিতরে বসায় নিয়ে যেতে চাই। আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনি ইসলামের পক্ষে আসলে ইসলামের বিজয় হবে। আপনার মতো কোটি কোটি মানুষ যদি ইসলামের বিরোধিতা করেন তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বিরোধিতা করবেন কেন বিজয় হবে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আপনি না আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? আপনি আসলেও যিনি বিজয় দিবেন তিনি কে? এখন আল্লাহ আপনাকে পাঠাইছে আসার জন্য না বিরোধিতা করার জন্য? সবাই কয় না, কথা কি বোঝা যাচ্ছে? আরে আল্লাহ সুবহানাল্লাহ, অনেক রাত হয়ে গেছে, তাইলে আজকে এই পর্যন্তই থাক, আগামী বছর ইনশাআল্লাহ। ওরে বাবা, ওয়াজ করলাম তো অনেকক্ষণ, এত সময় কি ওয়াজ লাগে না? সারা রাত দরকার নেই, আজকে থেকে নামাজি হবেন। রাজি আছেন? বলেন রাজি আছেন? আর 10টা মিনিট একজন লোক উঠবেন না, 10টা মিনিটে 10টা মেসেজ দেওয়ার চেষ্টা করব, পরেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আচ্ছা, একজন উঠতে নিছিল বসে গেছে, আল্লাহু আকবার। বয়সে কিন্তু আপনাদের মতো জোয়ান না, একটু বুড়া। একজন দৌড়ায় আসতেছে, 10 মিনিট কইছে তাড়াতাড়ি গিয়ে শুনি। মাশাআল্লাহ, আসেন, অসুবিধা নেই। আপনারও সুস্বাগতম কোরআনের এই ময়দানে, বলেন আল্লাহু আকবার। এখন সুন্দর কানায় কানায় ভরে আছে, কি সুন্দর একটা বাগান। 10 মিনিট লাস্টে কার জন্য দিবেন? ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু সুন্দর করে করেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার ভালো লাগছে। 10টা মিনিট দেন। আমরা মরে যাব সন্দেহ আছে? আমি মরে যাব সন্দেহ আছে? একদিন আমি মরে যাব। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ফিরানো যায়? বলেন যায়? আমার দাদা কত করে আদর করে বলতেন, নাতি রে একদিন থাকবো না, যেদিন চলে যাব দাদার জন্য দোয়া করিস। দাদা চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন। এই যে চলে যাওয়ার জন্য আমরা এসেছি, একদিন আমিও চলে যাব, লাশ হয়ে যাব। মানুষ তখন আর আজহারি বলবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখনো হবে। একদিন আমি লাশ হয়ে যাব, অন্ধকার কবরে ঘুমায় যাব। কবরের নিচের জীবনটা এমন জীবন, একটা
সেকেন্ড যদি আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, এক মুহূর্ত যদি আপনি দেখতে পেতেন, আল্লাহর কসম দুনিয়াদারি আপনি ভুলে যেতেন, দাফন কাফন ভুলে যেতেন, সব আপনাকে ভুলে দেওয়া হতো। কবরের জীবনটা এত কঠিন জীবন, বলেন আল্লাহু আকবার। সেই জীবন আমাকে আপনাকে ডাকতেছে। জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, আঙ্গুলের ভিতরে যদি আগুন লাগে, দুনিয়ার আগুন শুধু আঙ্গুলটাকে পুড়ে ফেলে। জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, শুধু আঙ্গুলটা পুড়ে ফেলে। জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওই আগুন যদি আঙ্গুলে লাগে, কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ, বড় আদর করে আল্লাহ মানুষগুলোকে বানিয়েছে। একটা মানুষকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাতে চায় না। আমার আল্লাহ চান সব গোলামগুলা মাপ পেয়ে জান্নাতি হোক। কত আদর করেন আমার আল্লাহ, চিন্তা করেন। আপনি ভাত খেতে বসেছেন, আমার আল্লাহ কত মায়া করেন, কত আদর করেন। আপনি ভাত খেতে বসেছেন, আপনি খাওয়ার মধ্যে বসে, আপনি খানা খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ প্রশংসা আপনার, আপনি আমাকে খাইয়েছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আমার কোনো সাধ্য ছিল না, ক্ষমতা ছিল না, আপনি দিয়েছেন। আল্লাহ এত খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা নিজে কষ্ট করে রান্না বান্না করেছে, পাক শাক করেছে, চারাগুলা লাগিয়েছে, চাষাবাদ করেছে, এখন রিজিক পাওয়ার পরে বলে আমি নাকি তাকে রিজিক দিয়েছি, তার কোনো নাকি সাধ্য নাই, তার কোনো নাকি ক্ষমতা নাই, যা যা আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিলাম। এমন আল্লাহ কোথায় পাবেন? এমন মাবুদ কোথায় পাবেন? এই জন্য আমার আল্লাহ যখনই গোলামরা আল্লাহকে ডাকে, যিনি ডাকের মধ্যে সাড়া দেন তিনি কে? কেমন ভাবে সাড়া দেন চিন্তা করেন। এমন ভাবে সাড়া দেন, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, গোলাম তোর সঙ্গে আমার চুক্তি, তুই শুধু আমাকে ডাকবি। আল মাসআলাতু ওয়াদ দুআ, আমার কাছে শুধু চাবি, আমার কাছে শুধু দোয়া করবি। আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, তোর মনের চাওয়া পাওয়াগুলা পুরা করব। আল্লাহু আকবার। কেমন আল্লাহর গোলাম আমরা! তো এমন আল্লাহর গোলাম যে আল্লাহ চায় না একটা গোলাম জাহান্নামে যাক। একটা লোকের সামনে থাকবে 99টা পাপের খাতা থাকবে। আল্লাহ বলবে তাকায় দেখি গুনাহগুলো সব তুই করেছিস। লোকটা তাকায় দেখবে, মাদ্দাল বাসার, এক একটা খাতা এত বড় হবে, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত খাতা ভর্তি গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? বলবে, না আল্লাহ, আমার আর বাঁচার কোনো উপায়, আমি ধরা পড়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে, যেই জিনিসটা দিয়ে আজকে আমি তোরে মাফ করব। গোলাম তাকায় থাকবে, আল্লাহ একটা বেতাকা, একটা আইডি কার্ড আমার আল্লাহ বের করে দিবেন। লোকটা ডাক দিয়ে বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে সামান্য আইডি কার্ডটা দিয়ে কি হবে আমার আল্লাহ? আল্লাহ বলবে, গোলাম ওই যে আমাকে ডেকেছিলি, ওই যে আমার প্রশংসা করেছিলি, ওই যে আমার নিয়ামত খেয়ে আমি আল্লাহকে স্মরণ করেছিলি, আজকে আমি আল্লাহ
তোর ডাকটাকে কবুল করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলি, আমি তোর কালেমা কবুল করেছি, আজকে তোকে এইটা দিয়ে মাফ করব। একদিকে আল্লাহ বেতাকা রাখবেন, আইডি কার্ড রাখবেন, অন্যদিকে গুনার পাপে রাশি রাশি খাতা গুলা থাকবে। হাদিস শরীফ সাক্ষী, ফাতাশিত সিজিল্লাত, পাপের কালেমা, পাপের পাল্লা, পাপের রাশি রাশি খাতাগুলোর পাল্লা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ রহম করে, দয়া করে, মায়া করে আল্লাহর আইডি কার্ডের পাল্লা ভারী বানায় দিবে, প্রকারান্তরে লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবে। সেই জান্নাতে কি যেতে চান? কিছু আমল লাগবে, করতে চান? এক নাম্বার আমল, আহসিন ওয়াদুআক, সুন্দর করে একটা ওযু করেন। এমন ভাবে ওযু করবে মনে করবেন আজকে শেষ ওযু। মিন তাহতি আযফারিহি, আপনার নখগুলা থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই নখের টপ টপ করা পানির সঙ্গে যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিবে তিনি কি? আর শুধু এখানেই শেষ না, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, সুন্দর করে ওযু করবেন। কোটি কোটি মানুষগুলা দাঁড়ায় থাকবে, আল্লাহ নবী সেদিন আমাকে আপনাকে দেখবেন, চেহারা যখন জগজগ করবে, আল্লাহর নবী বলবে, আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী যখন শাফাত করবে, শাফাতের কারণে যিনি জান্নাতি বানায় দিবে তিনি কে? আল্লাহ। দুই নম্বরে আমার ভাইরা, বাশশিরিল মাশাইনা ফিদ-দুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেন, 5 ওয়াক্ত নামাজের কারণে যিনি আপনার চারপাশে নূরানি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে মালিক বানায় দিবেন তিনি কে? এবার আসেন 3 নম্বরে, তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ তেলাওয়াত করবেন। নবীজি বলেন, আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ যারা পড়বে তাদেরকে যিনি আলোকিত জান্নাতের মালিক বানায় দিবেন, দুনিয়াতে ভালো রাখবেন তিনি কে? আল্লাহ। সূরা কাহফের 10টা আয়াত পারতপক্ষে প্রতিদিন পড়ার চেষ্টা করবে। দাজ্জালের ফিতনা থেকে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। পড়েন ইনশাআল্লাহ। এবার 4 নম্বরে, হিফজুল কুরআন। এই ছোট্ট খালেদ হেফজ করতেছে, ছোট্ট মানুষটা হেফজখানায় পড়ে। আপনার ছেলেদেরকে হেফজখানায় পড়াবেন, যিনি আপনাকে নূরের টুপি মাথায় পরায় দিবেন তিনি কে? নিজেও মুখস্থ করার চেষ্টা করবেন। একটা সূরা যদি আপনি মুখস্থ করেন, এই সূরাটা দিয়েও যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। একজন সাহাবী নামাজ পড়তে গেলেই পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলের কাছে আসছে বিচার দিতে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সব দিকই ভালো, কিন্তু যখনই নামাজে দাঁড়ায় খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী সাহাবীরে ডাকলেন, এ সাহাবী, খালি সূরা ইখলাস পড়ো কে? মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরা বারবার পড়ার কারণ কি? সাহাবী কোনো ফতোয়া দেন নাই, ডাইরেক্ট বললেন, ইন্নী উহিব্বুহা, আমি সূরাটারে বড় ভালোবাসি। কেন ভালোবাসি? লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার রহমান, আমার দয়ালু মালিকের বৈশিষ্ট্যের কথা আছে। আল্লাহু আকবার। এই কথা যখন সাহাবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাত, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। একটা মোহাব্বত, একটা সূরার
ভালোবাসা, প্রেম, মহব্বত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। কোরআন কারীমের সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, পড়েন ইনশাআল্লাহ। শেষের সূরাগুলো হলেও মুখস্থ করবেন, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। কয় নাম্বার? সবাই বলেন। 4 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারে আল হুব্বু ফিল্লাহ, একমাত্র জীবনে ভালোবাসবো কার জন্য? মুফাসসিরে কোরআনকে আমরা ভালোবাসি কার জন্য? কোরআনের মাহফিলে আমরা আসি আল্লাহকে ভালোবেসে। এই মাহফিলের আয়োজন আমার ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাই করে, অনেক খরচ করে, অনেক টাকা পয়সা লাগে, 5টা বছর ধরে করতেছে। এই আয়োজন করার পিছনে দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ কাজ করে না, পার্থিব জাগতিক কোনো স্বার্থ নাই, একমাত্র তিনি করেন কাকে খুশি করার জন্য। যদি আল্লাহর জন্য করে থাকেন, আপনারা মাহফিল শুনতে আসেন কার খুশির জন্য? যে আজহারী হুজুর খুব খুশি হবে আমরা সবাই গেছি, এরকম কার খুশি? এই যে আমার জন্য আপনারা দোয়া করেন। ওই দিন এক লোক বলতেছে, হুজুর আল্লাহ আপনার 1000 বছর হায়াত দেন। আমি চিন্তা করলাম, আল্লাহ হে যেটা বলছে তুমি যদি এটা দেও আমি বাঁচবো? আমি তো 1000 বছরের ভারে এমনি মারা যাবো। কিন্তু সাথে সাথে চিন্তা করলাম তার এই কথাটা কতটা মহব্বত থেকে বলতেছে, হুজুর আমার হায়াত আল্লাহ আপনাকে দিয়ে দেখ, আমার আব্বা আমার আত্মীয় স্বজনের হায়াত দেখ। আমি বলছি আল্লাহর কাছে কোনো অভাব নাই। এই যে মানুষের ভালোবাসা, আপনার প্রত্যেকটা লোক আমার দিকে তাকায় আছে, একটা লোকও নড়েন নাই, এতক্ষণ ধরে শুনতেছেন আলহামদুলিল্লাহ। এই যে ভালোবাসা, এই ভালোবাসা কার জন্য? ও আমার ভাইরা, আল্লাহর কসম, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য বানাতে পারে, আপনি সেদিন তাকায় দেখবেন আপনার চারপাশ নূরানি হয়ে গেছে। নবী রাসূলরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারাটা এত নূরানি কেন এই লোকটার? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ চেহারা গুলা এমন নূরানি কেমন করে হলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তারা দুনিয়ার কোন মানুষের জন্য না, শুধু আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করেছিল। নাটক ফাটকের জন্য না, সিনেমার জন্য না, অশ্লীলতার জন্য না, শুধু জান্নাতের জন্য ভালোবেসেছিল। যাও যাও, আমি আল্লাহ আজকে তাদের চেহারাগুলো নূরানি বানায় দিলাম। এরপরে আমার ভাইরা 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল করবেন, তাড়াতাড়ি জাগ্রত হবেন, ফজরের নামাজ পড়বেন, গোসল করবেন, তাড়াতাড়ি সুন্দর জামা পরে মসজিদের দিকে যাবেন, বিকুল্লি খুতওয়াতিন, পায়ে হেঁটে হেঁটে যাবেন, ইমামের সামনে গিয়ে বসবেন, কথা বলবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনি যদি ভালোভাবে খুতবা শুনতে পারেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা দিয়েছেন, এইভাবে করে যদি 100টা কদম দিয়ে থাকেন, এক একটা কদম দেওয়ার কারণে, এক একটা পা ফেলার কারণে এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, আবার এক এক বছর নফল রোজা রাখার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তাহলে যদি 100টা কদম দেন, 100 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? 200টা কদম দিলে 200 কদম দেওয়ার কারণে 200 বছরের সওয়াব যিনি দিবেন তিনি কে? আমার মসজিদে আমার ভাই যায়, নূর মোহাম্মদ ভাই, তিনি দেখছে এমন মুসল্লিদেরকে আমি দেখছি বনশ্রী থেকে আসে। একদিন দেখে আমি গাড়িতে আসতেছি, তারা হেঁটে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার মসজিদে নামাজ পড়তে যাবেন না? বলতেছে, জি হুজুর। তা গাড়িতে উঠেন? কয় না হুজুর, গাড়িতে উঠতে চাই না, 1000 কদম পায়ে হেঁটে যাব, 1000 বছরের সওয়াব নিয়ে বাড়ি ফিরবো। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার এই গোলামরা আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? 7 নম্বরে আসেন আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যেই লোকটা চুল পাকিয়ে ফেলেছে, হার্টের ভিতরে রিং পড়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, দ্বীনের উপরে টিকে থাকার কারণে কষ্ট করছে। আপনি যদি
নিজের জীবনটাকে দিনের উপরে বিলায় দেন, আপনি জুলুম নির্যাতন সহ্য করবেন, আপনি অত্যাচার সহ্য করবেন। আল্লাহর কসম, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যিনি আপনার জন্য কিয়ামতের দিন নূরানি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এই জন্য হকের পক্ষে যারা আছে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে শিখে না, ঠিক না বেঠিক? মাথা নত করবেন না জান্নাতে যাবেন? বলেন, জান্নাতে যেতে চান? মাথা নত করবেন না, কার সামনে নত করবেন? এবার শেষ কথা বলি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তাকে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? জান্নাতের মালিক হতে চান? জান্নাতে যেতে চান? এখন কালেমা আপনার জবান দিয়ে আসবে কিনা কেমন করে বুঝবেন? আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে ভালো কাজ করার চেষ্টা করবেন। মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসা করা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? মাহফিলে এসে শ্রোতা হয়ে কোরআন কারীমের তাফসীর শোনা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজগুলা যখন করবেন বুঝবেন যিনি আপনার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? আজকের এই মাহফিলে আমার ভাই ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ ভাই সহ হাদারাত মেহমান যারা আছেন সকলে এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে শুনেছেন। কয়টা আমলের কথা বললাম? 7টার পরে শেষেরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়টা হলো? জান্নাত কয়টা? কথা কয় না, কয়টা? তাহলে 7টা জাহান্নাম, 8টা জান্নাত। এখানেও আল্লাহ প্রমাণ করে দিলেন দয়া বেশি কিনা, আযাবের চেয়ে দয়া বেশি কিনা। সেই দয়ালু আল্লাহর কাছে আজকে একটা মুনাজাত করব, রাজি আছেন? ইনশাআল্লাহ মন নিয়ে মুনাজাত করব, একান্ত মনে মুনাজাত করব। আগামী দিন আবার মহিলা মাহফিল আছে, সেই মাহফিলও আপনারা থাকবেন। আর আজকের এখান থেকে যা বললাম অন্য কোথাও মুভ করা যাবে না। যেখানে শিরক আছে ওইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক, সেটা হোক কালুগাজি, ওইটা হোক ভান্ডারি, ওইটা হোক আটরশি, এগুলো সব বাদ দিয়ে রশি ধরবেন এক আল্লাহ। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আগামীকাল আমার মাহফিল আছে পাশের এলাকায়, ভাইনা গুরুস্থান সংলগ্ন ঈদগাহ ময়দান, সুজানগর, পাবনা। আগামীকালই আছে, আপনারা থাকার চেষ্টা করবেন ওইখানে। ইনশাআল্লাহ এমন ব্যক্তিদের ব্যাপারে আলোচনা করব যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এটা আমার এই বছরের নতুন একটি হাদিস থেকে খুঁজতে খুঁজতে এই লোকগুলোর সিরিয়াল করলাম। এটা আজকে আলোচনা করি নাই, ওইখানে ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ তৌফিক দিলে। পড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন আজকে আর উত্তর দিলাম না, প্রশ্ন উত্তর দিলে ঝামেলা শুরু হয়। প্রশ্নের উত্তর দরকার নাই, প্রশ্নের উত্তর মুফতিরা দিবে। এলাকার যারা মুফতি সাহেবরা আছে তারা প্রশ্নের উত্তর দিবে। আমি আর প্রশ্নের দিকে যাব না, সরাসরি এখন মুনাজাতের দিকে যাব। এটা ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি হায়াত দারাজ করে। এখন রাত হয়ে গেছে, অনেক অনেক দূর দূরান্ত দারাজ থেকে নূর মোহাম্মদ ভাই 1 মিনিট কথা বলবে, একজনও যায় না, 1-2 মিনিট কথা বলবে, এরপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করবো ইনশাআল্লাহ। উঠেন না ইনশাআল্লাহ, আমরা মুনাজাত করবো আল্লাহর কাছে।